আসসালামু আলাইকুম। টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, প্রতিটি ভিডিওর মতো আজ আপনাদের সামনে একটি নতুন টপিকস নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে আলোচনা করব ভিপিএন নিয়ে। তো এই ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তো কম বেশি সকলেই আমরা যারা ইন্টারনেট ইউজ করে থাকি তারা ভিপিএনকে চিনি না, এটা একেবারেই অসম্ভব। কম বেশি আমরা সকলেই ভিপিএন জেনে থাকি, যারা ইন্টারনেট ইউজ করে থাকি তারা সকলেই ভিপিএন সম্পর্কে অবগত আছি। তো আমরা ভিপিএন কথাটি সামনে আসলেই বুঝি যে ইনলিগ্যাল বা অথরাইজ কাজের জন্য আমরা এই ভিপিএনটি ইউজ করে থাকি। তো মূলত ইনলিগ্যাল বা অথরাইজ কাজের জন্যই ভিপিএন ইউজ করা হয়, সেটি কিন্তু না। ভিপিএন অনেক ইম্পর্টেন্ট কাজে আমরা ভিপিএন ইউজ করে থাকি, তো আমরা সেগুলোকে জানি না। তো আজ আমরা কি কি কাজে ভিপিএন ব্যবহার করা হয় সে বিষয়ে যাচ্ছি না। আজ আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ল্যাপটপ বা পিসিতে ভিপিএন ইউজ করব। তো সাধারণত আমরা ফোনে সহজে ভিপিএন অ্যাপস ইউজ করে আমরা সেটিকে ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের ল্যাপটপ বা পিসির মধ্যে সেই ভিপিএনটাকে ইউজ করতে গেলে অ্যাপস ডাউনলোড অথবা বিভিন্ন ধরনের অনেক ঝামেলা থেকে থাকে। তো আজ আমি আপনাদের দেখাবো আপনার ল্যাপটপ বা পিসিতে এই ভিপিএনটিকে আপনি কোনো অ্যাপস ছাড়াই এই ভিপিএন ইউজ করবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে চলে আসব আমাদের ল্যাপটপ বা পিসিতে থাকা ক্রোম ব্রাউজার বা যে ট্যাবটিতে আমরা আমাদের ভিপিএন ইউজ করব সেই ট্যাবটিতে চলে আসব। তো এখানে ভিপিএন ইউজ করার জন্য আমি একটি নির্দিষ্ট ট্যাব, একাধিক ট্যাব থেকে আমি একটি নির্দিষ্ট ট্যাব সিলেক্ট করে নিলাম। তো ভিপিএন ইউজ করবেন সেটিকে এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো এখানে আসার পর আমরা কর্নারে দেখেন 3 ডট চিহ্ন আছে। তো এখানে দেখেন এই 3 ডট চিহ্নতে আমরা ক্লিক করব। 3 ডট চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে মোর টুলস। তো আমরা এখানে মোর টুলসে এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে এক্সটেনশন। তো আমরা এই এক্সটেনশনে ক্লিক করব। তো এই এক্সটেনশনে ক্লিক করার পর আমরা এখানে আসার পরে বাম সাইডে দেখেন 3 ডট চিহ্ন আছে। তো আমরা এই 3 ডট চিহ্নতে ক্লিক করব। 3 ডট, তো এই 3 ডট চিহ্নতে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করব যে লেখা আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তো আমাদের এখানে নিউ ট্যাব ওপেন হওয়ার পর আমাদের এক্সটেনশন ক্রোম এক্সটেনশনে নিয়ে আসবে, ক্রোম ওয়েব এক্সটেনশনে নিয়ে আসবে। তো আমরা এখানে লিখব ভিপিএন। তো ভিপিএন লেখার পর আমরা সার্চ করব। তো সার্চ করার পর আমাদের একটু সময় নেবে। তো বন্ধুরা, ভিপিএন লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেকগুলো ভিপিএন চলে আসবে। তো দেখেন প্রথমে যে আমাদের ভিপিএনটি আছে, তো আমরা এই ভিপিএনে ক্লিক করব। তো এটি রেটিং পয়েন্টও ভালো, দেখেন 5 স্টার দেওয়া আছে, প্লাস অনেকগুলো ইউজ করে। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে ক্রোম, অ্যাড টু ক্রোম। তো আমরা এই অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে, চেকিং হচ্ছে। তো একটু সময় নেওয়ার পর দেখেন এখানে লেখা আছে, উপরে দেখেন লেখা আছে অ্যাড এক্সটেনশন প্লাস ক্যান্সেল। তো আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর নিচে দেখেন তো সাইডের কর্নারে দেখেন আমাদের অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটি দেখেন আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমাদের একটু সময় নেবে। তো এখানে এটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ডাউনলোড বলতে আপনাদের সে ডাউনলোড না, আপনাদের হোম পেজে আসবে না, এটি আপনাদের এখানেই থাকবে। তো আমাদের এই সিস্টেমটি ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে আপনাদের এই ক্রোমে অ্যাড হয়ে যাবে এটি। তো আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। তো এটি অ্যাড হওয়ার পর আমাদের এখানে লেখা দেখাচ্ছে কিন্তু যে রিমুভ টু ক্রোম। তো আমাদের এখানে নিচে আমরা এখানে ক্লোজ চিহ্নতে ক্লিক করব। ক্লোজ চিহ্নতে ক্লিক করার পর আমরা আবারও এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে হোলা ভিপিএন। তো আমরা এই হোলা ভিপিএন এখানে পিন মার্কে ক্লিক করব। তো পিন মার্কে ক্লিক করার পর আমাদের এখানে চলে এসেছে এটি। তো আমরা আবার এই ভিপিএনটিতে আমাদের এই যে হোলা ভিপিএন এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে কান্ট্রিগুলো আছে আমরা যে কোনো কান্ট্রি ইচ্ছে মতো সিলেক্ট করে দিতে পারি। তো আমি প্রথম যে ইউনাইটেড স্টেটস, আমরা এখানে আমি এটাই সিলেক্ট করে দিলাম। তো আপনারা ইচ্ছা মতো আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। তো কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে আমাদের, দেখেন তো একটু রিলোড হচ্ছে এখানে। তো এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসলো। তো আমাদের কিন্তু এটি এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো এখন চাইলে আমরা এখন এখান থেকে আমরা এটি ক্রয় করে ইউজ করতে পারি। তো এখানে দেখেন লেখা আছে ওয়েলকাম টু ভোলা, সিলেক্ট ইউর প্ল্যান।
তো আপনারা এখান থেকে আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। আপনারা চাইলে টাকা দিয়ে কিনে ইউজ করতে পারেন। তো আমরা টাকা দিয়ে যেহেতু কিনে ইউজ করব না, তো আমাদের এটি আর দরকার নেই। তো আমরা এখন এটিকে কেটে দেব। তো কেটে দেওয়ার পর আমরা যে এখানে এটিকে ইয়ে করলাম, তো একটা নিউ ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর আমরা যে আমাদের এটি কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তো আমাদের যেহেতু এখানে এটি ভিপিএন অ্যাড করা আছে, তো এখন আমরা দেখবো এটি আমাদের কোন দেশের আইপি অ্যাড্রেস যায়। তো এই জন্য আমরা এখানে লিখবো মাই আইপি অ্যাড্রেস। তো আমরা মাই আইপি অ্যাড্রেসে ক্লিক করব। তো মাই আইপি অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। আবারও তো আমরা এখান থেকে লেখা প্রথম যে অ্যাড্রেসটি আছে, তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখন এখানে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। তো একটু সময় নেওয়ার পর তো এখন আমাদের এটি দেখেন আমাদের আইপি অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এটি আলাদা দেখেন। তো এখানে দেখেন যে আমাদের বাইরের দেশের আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনার ল্যাপটপ বা পিসিতে এরকম করে ক্রোমে ভিপিএন ইউজ করে আপনারা সেটিকে ইউজ করতে পারেন। তো কোনো সমস্যা হবে না, কোনো অ্যাপ ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা আপনার ল্যাপটপ বা পিসিতে ভিপিএন ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।